নবীর যুগ গেছে, বেলায়েতে মাওলা আলীর যুগ গেছে, তারপরে উলিয়া উলিয়ার যুগ আসছে। এখন উলিয়া উলিয়ার যুগ এখন বললে কেউ বিশ্বাস করে না। এখন যদি জ্ঞানী বলে তাহলে কি ছিল না, হ্যাঁ তার একটু জ্ঞান দেয় না। এখন এই যে তিনি কালাম লিখছেন, এত কত সুফি সংযোগ বই লিখছেন, তো এখানে এই যে বাজার যেগুলো লিখছেন, এখন যদি এই সমাজের মানুষ তাকে ওলি হয়েছে এটা মানবে না। এখন যদি বলা হয় যে সে ওলি, এটা মানবে না। যদি বলে সে খুব জ্ঞানী, তাইলে আবার মানবে। মস্তিষ্কে আসলে না থাকার কারণে তাকে ভেতর থেকে দেখতে পাচ্ছে না, তাকে বাহির থেকে একজন মানুষ রূপে দেখতেছে। তার মধ্যে একটা জ্যোতিষময় দেহ আছে, আবার সূক্ষ্ম দেহ আছে। সেই সূক্ষ্ম দেহ দ্বারা সে গান, সাধারণ গান লিখতে পারে, কিন্তু কালাম রচনা করতে হলে তাকে জ্যোতিষময় দেহ দ্বারা লিখতে হবে। সূক্ষ্ম দেহ দ্বারা লিখতে পারবে না, এটা আসবেই না। এই ইলহাম তার মধ্যে আসবেই না। ফকির আতিকুর রহমান চিশতি দেওয়ান বাবার পরে উনি যে কালাম লিখছেন, এই আমার বাজার অনেক কালাম লিখছেন, ওনার অনেক গান আছে। উনি একজন যদি বিজ্ঞানী যারা বা জাগতিক পড়াশোনা করে, আসলে প্রকৃত অর্থে উনি হচ্ছে আত্মার বিজ্ঞানী। আমাদের এই দেহের মধ্যে রূহ নফস আছে। এই রূহ জিনিসটা কি? আমাদের জিজ্ঞা শরীফের মহানলী দেওয়ান বাবা বলছেন, কামেলির পীর তোমার হইবেন যিনি, রুহের সুরত তোমায় দেখাইবেন তিনি। এখন এই রুহের সুরতটা কি, এটা আমাকে যদি জানতে হয়, আমাকে যদি